আপু তোমার তোমার খাসিটা কই? লাথি মাইরা চপর দাঁত সব করে খাওয়া দিবে কুত্তার বাচ্চা। হোয়াট ডু ইউ মিন বাই খাসি? ও তোর চেহারা তো দেখতে চোরের মতো লাগে রে, সিলাইন মুরগি দাঁড়িয়ে উঠে না, লুচ্চর করে লুচ্চর লাথি মানে তো চাপা দাঁত ফালাই দিবে। এমডি আব্দুল হাই, আব্দুল হাই রে এরকম এরকম লাথি মারবো সারা জীবন শুধু হাই হাই করবে। খাসিটা কই? খাসি মানে কি? লাথি মানে চাপা দাঁত ফালাই দিবে কুত্তার বাচ্চা। সামনে আসিস খালি, এইসব কমেন্ট শুনে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। সালিন লিখছে আপু আমি একটা ছেলে মানুষ কিন্তু মেয়েদের ড্রেস দেখলে খালি পয়রা খাড়াই থাকতে মন চায়। আল্লাহ ছি মানুষ শুনে ফেলতেছে তো, পরে তো আপনাকে কোনো মেয়ে বিয়ে করতে চাবে না। আপনার সমস্যা আছে একটু ডাক্তার দেখান। চুপ, আপনার সমস্যা আছে একটু ডাক্তার দেখান, ডাক্তার দেখান। ঠিক আছে, তোমাকে অনেক মিস করতেছিলাম। তোমার লাথি না খেলে আমার ভালো লাগে না। আমার একটু গাল বরাবর চারটা লাথি মারো। হ্যাঁ, আমি এত অসুস্থ নিয়ে তোর গাল বরাবর 4টা লাথি কেমনে মারবো? হায় 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 হায়। লায়েক আহমেদ লিখছে আপু অনেকদিন ধরে তোমার একটা উষ্টা খাচ্ছি না, উষ্টা না খেতে খেতে আমার কপালটা অনেক চুলকাইতেছে। তুমি যদি আমার কপাল বরাবর 4-5টা উষ্টা মারতো তাহলে আমার খুব মজা লাগতো। হায় আল্লাহ সুবহানাল্লাহ, সব কি ধরনের কথাবার্তা? তোমার পিছনে কাপা কাপি করতো ওই কাকু কই? বকাটে সুকরা। আচ্ছা, ওই কাকুর কাছে আমার মা আর বউ একসাথে বিয়া বসার জন্য পাগল হয়ে গেছে। আমার মা আর বউ বলছে যদি আমার মার আর বউরে কাকুর কাছে বিয়া না দিয়ে আমার বদনা দিয়ে পিটাইবো। হায় আল্লাহ, কি একটা অবস্থা, কি নোংরা রে তোরা, কি নোংরা। আমার জামাইয়ের দিকে চোখ দিলে চোখ উঠায়া একদম ডোক। শামসুর রহমান রাজা আপু আপনার বুড়া টাকাওয়ালা জামাই কই? আমার পকেটে টাকা নাই, এই জন্য আমার বউ আমার শুধু সেরা জুতা পেটায়। এখন আমার বউ আপনার জামাইরে দেখে পাগল হয়ে গেছে। তোরও চোখ উঠায় ফেলবো, তোর বউরও চোখ উঠায় ফেলবো। লম্পট প্যাডা বিচ্চা প্যাডা। এমডি হেলাল লিখছে ভাবি আমি প্রাইমারি স্কুলে ফেল করার জন্য আমার স্যাররা আমারে জিগার কাছের কাটাওয়ালা ব্যাগ দিয়া ঠ্রস 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 করে পেটায়া আমার বের করে দিচ্ছে। এমডি হেলাল, তারপরে আমার নাম হেলাল থেকে হেল্লাল হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। উপরে হ্যাট ফার্স্ট, উপরে হ্যাট ফার্স্ট হলে সদরঘাট মানে কি? জুতা ঘর ভাগা। আইডির নাম হচ্ছে জুতার ঘর ভাগা। তুই জুতার বাড়ি খাওড়া। তোর আইডির নাম হচ্ছে জুতার বাড়ি খাওড়া। ফুল ইসলাম এনসি লিখছেন আপু আপনার টাকার মেশিনটা কই? আচ্ছা, আমার বউ তো আপনার টাকার মেশিনের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কারণ আমার পকেটে টাকা নাই, কারণ আমার পকেট সিরা পকেট দিয়ে যে টাকা কামায় বিক্রি করে সব টাকা সিরা পকেট দিয়ে পড়ে যায়। হ্যাঁ আল্লাহ, হোয়াট ইজ দিস ফাহিম? তুই এত গরিব, তাহলে তুই কিভাবে কমেন্ট করছিস সেখানে? কামাই রুজি না করলে তোদের লুচ্চা বেটাদের বউ এরকম অন্য বেটিদের জামাই দেখলে এরকম পাগল হয়ে যাবে। অসভ্য লুচ্চা বেটা জুতা বাড়ি খা। গুলাম কিবরিয়া লিখছে আপু কি আর বলবো দুঃখের কথা, আপনার জামাইরা দেখলে আমি নিজেই পাগল হয়ে যাই। হ্যাঁ সি আপনি কি গে নাকি সব কি কমেন্ট কথাবার্তা বলেন মেয়েদের লাইফে আসা জুতা বাড়ি খাওয়ার জন্য? হ্যাঁ, লাল দুটো সালোয়ারের কাপড় আর ওই ড্রেসগুলোকে পাঠাবে না জিজ্ঞাসা করো। হ্যাঁ আমার ফোন দে, লাথি মারবো ধরে আমি ওদেরকে এখন ধরে। আমি লাইভের মধ্যে ওরা মজা মস্করা করে, আমি লাইভের মধ্যে আর তোমরা আমাদের সাথে মস্করা করো। হ্যাঁ, সঞ্জয়কে পাঠাইছি, ড্রেসগুলো পাঠাও নাই কেন? ফালতু লোকজন সব দৌড়ায় নিয়ে এসো ড্রেসগুলা। বুড়ার টাকায় খরম খিরে ওবায়দুল্লাহ মীরা খরম খিরে। আচ্ছা, তোরে কি প্রাইমারি স্কুল থেকে পেটাই বাইর করে দিচ্ছে? মাহমুদ লিখছে আপু আমার অনেক চুলকানি লাগছে, সেফুদাকে লাগবে আমাকে ঠস ঠস করে বাড়ি দেওয়ার জন্য। হ্যাঁ, সেফুদাকে কেন লাগবে? আমাকে বললেই তো হয়, আপনার ঠস 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 করে বাড়ি দিয়ে দিব। কয়টা শয়তান বেটা কোন লক্ষ্য করে এখান থেকে ভাগ। একে আনিকা খান আনিকা খান আপু তোমার মতো বড়লোক জামাই কিভাবে পাবো? আচ্ছা, কোন বড়লোক ছোকরা যদি থেকে থাকো এই আনিকা খানকে নক করো। এমডি আব্দুল হাই লিখছে আপু একটা কথা শুনো, আমার গালটা অনেক চুলকাইতাছে। আচ্ছা, তুমি যদি সিরা জুতা দিয়ে আমার 10টা বাড়ি দাও তাহলে যদি আমার একটু চুলকানি কমবে। এমডি আব্দুল হাই, আচ্ছা
তো সেটা জুতা আমাদের বাসায় নাই, তো তোরে কেমনি দিন। এমডি সিয়াম আল মামুন লিখেছে, আচ্ছা সাসি আম্মু আজকে আমার আম্মুর মাথা নষ্ট, কারণ আমার আব্বু আজকে আমার আম্মুকে ভালোবাসা দেয়নি। হায় আল্লাহ, আপনার আব্বু আজকে আপনার আম্মুরে ভালোবাসা দেয়নি, এটা কি আপনার এখানে কমেন্ট করার কথা? বলেন, এটা কি এখানে কমেন্ট করার কোনো দরকার আছে? হুসাইন আল ইমরান লিখছে, আপু আমার গালটা চুলকাইতেছে, আমার একটু জুতা দিয়ে বাড়ি দিবা। কেন, আমি কি এখানে আপনার জুতা দিয়ে বাড়ি দেওয়ার জন্য আসছি? এখানে আমি কাপড় চোপড় দেখাইতে আসছি। হোয়াট ইজ দিস? আব্রাহাম আরিয়ান, তোমাকে আজ তোমাকে হট লাগতেছে ভাবি। ও মাই গড, আই এম অলওয়েজ হট, ইউ নো। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেটা শয়তানের হাত পা নড়তেছে সবগুলোর কেমন করে ব্লক করতে হয় আমার কাছে আসো। শয়তানের হাত পা নড়লে শয়তানের হাত পারে কেমন করে কাইটা টুকরা টুকরা করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। বেয়াদবগুলা কোথাকার। সাগর আহমেদ লিখছে, আপু অনেকদিন জুতার বাড়ি খাই না, আজকে খাইতে খুব মন চাইতেছে। আচ্ছা তো দিব। হাসান লিখছে, আপু আর বইলো না, আমার মা আমার বাপকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে পাগল হয়ে গেছে তোমার জামাইকে বিয়ে করার জন্য। কি হোয়াট ইজ দিস? ওরা ধরে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। রানা লিখছে, আমার গালটা চুলকাইতেছে, জুতাটা বাড়ি দাও। আচ্ছা আপনার জুতাটা বাড়ি দিব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার যদি জুতার বাড়ি খাইতে মন চাইতেছে আমাদের জুতার বাড়ি দিতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের অনেক রকমের হরেক রকমের জুতা আছে। আপনি কোন জুতা দিয়ে বাড়িটা খেতে চান মাসুদ রায়ন কমেন্ট করুন। কি আমার দাদি পাগল হয়ে গেছে দাদাকে বিয়ে করার জন্য, তাবাসসির বিন হুজাইফা। তোর দাদি পাগল হয়ে যাক, তোর বউ পাগল হয়ে যাক, তোর মা পাগল হয়ে যাক, কিন্তু তুই আর তোর সদ্য গোষ্ঠী জুতার বাড়ি থেকে মাপ খাবি না। আমার জামাইয়ের দিকে তাকাইলে আমরা যেন কি করব? আজকে যেন কি ডায়লগ দিছি, ওই আমার জামাইয়ের দিকে তাকাইলে তোদের চোখ তুললা ডুগডুগে খালাও বাজাবো না। তাবাসসির বিন হুজাইফা লিখছে, আপু আরেকটা কথা বলি। আচ্ছা বলেন। হ্যাঁ, তারপরে লিখছে, আমার হচ্ছে যে ছোটবেলায় প্রাইমারি স্কুল থেকে আমার স্যার আচ্ছা সিরাজ জুতা দিয়ে বাইর করে দিচ্ছে, কারণ কি আমি বিপরীত শব্দ পারি না। হায় আল্লাহ, আপনি এরকম একটা অশিক্ষিত মূর্খ সান্দাল বেটা আমার লাইফ দেখতেছেন কেন? মোহাম্মদ কালাম লিখেছে, একটু দেন আমরাও খাই, ঢেলে দিব ঢেলে দিব মোবাইলের মধ্যে, এরকম মোবাইলের ভিতর দিয়ে আপনার বাসায় চলে না, আপনার বাসায় না, সরি আপনার মুখে চলে যাবে। ওকে আচ্ছা আপু, আসলে সবার মতো আমারও একটু জুতার বাড়ি খাইতে ইচ্ছা করতেছে, তোমার দামি জুতাটা দিয়ে আমার গালের মধ্যে একটু বাড়ি দিবা। ও আচ্ছা, না আমার দামি জুতা যদি ক্ষয় হয়ে যায় তারপর কি হবে? তারপর টাকার দাম মানে দামি জুতার দাম একটু কমে যাবে না? আপনার দুইটা পায়ে ধরছি, প্লিজ তোমার দামি জুতাটা দিয়ে আমার গালের মধ্যে একটা বাড়ি দাও। হ্যাঁ কি ছি, আপনার এত জুতার বাড়ি খাইতে মন চায়? মেয়েদের লাইফের মধ্যে এসে জুতার বাড়ি খাইতে চান? লোক কোথাকার। সাব্বির রহমান লিখছে, আপু তোমার জামাই কোথায়? আমার বউ বলছে তোমার জামাইকে দেখতে না পাইলে আমাকে কচু খেতে বদনা দিয়ে পিঠাবে। Oh my goodness, what is this ভাই, what is this? আহমেদ রনি লিখছে, আজকে গুলিস্তানের মোড়ে আমারে পুলিশে পেটায় রাখছে না। হায় আল্লাহ, কেন? নিশ্চয়ই চুরি করতে গেছিলেন আহমেদ রনি। আপু তোমার জামাই কেন এত বুড়া? তোমার আম্মাকে যা জিজ্ঞাসা করো যে আম্মা তোমার জামাই কেন তো বুড়া, তারপরে বাকি কোয়েশ্চেনটা এসে আমাকে করো। ওকে, খোকন লিখছে, আচ্ছা আমার চাচি আমারও সেম কাহিনী, আমিও প্রাইমারি স্কুলে বিপরীত শব্দ পারতাম না দেখে আমার টিচার আমার সেরা জুতা দিয়ে বাইরে করে দিচ্ছে। আচ্ছা, so sorry for you baby. কি আমার পা মালিশ করতে চান? হ্যাঁ, আমার পা মালিশ করার কোনো দরকার নাই গা। আচ্ছা, সোহাগ ইসলাম লিখছে, আপু পাতার বিড়ি আছে, পাতার বিড়ি না থাকলে আমার একটা জুতাটা বাড়ি দিয়ে দাও। হ্যাঁ, সে মনে হয় মেয়াদ উত্তীর্ণের জিনিসপত্র খাই আসছে, এই জন্য বলতেছে আপু পাতার বিড়ি আছে, পাতার বিড়ি না থাকলে আমার একটা জুতার বাড়ি দাও। না না না, থাক আমার এমনি জুতারি কিনে আনছি, বুঝছো? জুতা টুতা ছিঁড়ে যাবে তোমার বাড়ি দিতে গেলে, তো এসব করতে চাই না, বুঝছো না? আচ্ছা, আপনি আমাকে 100 টাকা ধার দেন, আজকে প্রথম লাইভ দেখতাছি। এস হোসেন, 100 টাকা ধার কেন? 100 টাকা আমরা দান করে দিতে পারি বেবি, সেটার জন্য তোমাকে পুলিশ কাজে আসতে হবে। ওকে, বাই দ্য ওয়ে। কি জান্নাত নিশি লিখছে, আপু আমি বুড়া হয়ে যাচ্ছি কিন্তু কোনো ব্যাটা আমারে বিয়ে করে না, কারণ আমি একটা চুলকানি মার্কা মহিলা। হায় আল্লাহ, নিজের সম্পর্কে কেউ এগুলা লিখে? ছি, হাউ ডিসকাস্টিং।
আচ্ছা এমডি সাইমন লিখছে আপু আজকে দুপুরবেলা লইট্টা মাছের ভাজি দিয়া লইট্টা মাছ পচা লইট্টা মাছের ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম, এখন আমার পেট খারাপ করছে। আচ্ছা এটাকে লাইভে কমেন্ট করার বিষয়, তুই তোর জেতা লইট্টা মাছ কেনার টাকা নেই, তুই পচা লইট্টা মাছ খাবি? এমডি সাইমন অসভ্য বেড়া কোন